জয় মা তারা। মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব বৃষ রাশির জাতক এবং জাতিকাদের এটাই যে শেষ জন্ম হতে চলেছে, সেই শেষ জন্মের কিছু লক্ষণ আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল। এবং আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে পশ্চিম মেদিনীপুর কেশপুর জামতলায় এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন। না হলে আমি কিন্তু প্রতিদিন সন্ধ্যে 7টায় লাইভ করি, সেখানে এসে আপনাদের মতামত আমাকে তুলে ধরতে পারেন। আমি অবশ্যই কিন্তু ওখানে উত্তর দিয়ে থাকি সকল প্রশ্নের। আর আপনারা যদি পার্সোনাল আমার সাথে কিছু যোগাযোগ করতে চান, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেই নাম্বার আমার সাথে ফোন করে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। জয় তারা। আমাদের জীবনে যখন খারাপ সময় আসে বা দুঃসময় আসে, তখন কিন্তু আমরা যখন ত্রাহি হয়ে যাই, হয়তো সংসারের চাপে হোক, শারীরিক চাপে হোক কিংবা মানসিক চাপে হোক, যখন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদেরকে পেছন ছাড়তে চায় না, তখন কিন্তু আমরা কি করি? ঈশ্বরকে স্মরণ করি, ঈশ্বরকে ডাকি, হে প্রভু, আমাকে এই সমস্যা থেকে আপনি মুক্তি দিন। আর আমার কিছু ভালো লাগছে না, আমি আর এই সংসারে থাকতে চাইছি না, আমাকে আপনি নিয়ে নিন। কখন এই কথা হলো বলে মানুষ? যখন মানুষের জীবনে শনি সাড়ে শনির মহাদশা, রাহুর মহাদশা কিংবা কেতুর মহাদশা আসে, তখন কিন্তু মানুষের মধ্যে মৃত্যুতুল্য কষ্ট হয়, মৃত্যু থেকে মৃত্যু তুল্য পর্যন্ত কষ্ট হয়। মরে গেলে মানুষটা হয়তো এত কষ্ট পাবে না, কিন্তু বেঁচে থাকতে দিয়েছে যে কষ্টটা পায় সেটাকে বলা হয় মৃত্যুতুল্য কষ্ট। এই মৃত্যুতুল্য কষ্ট কিন্তু মানুষ ভোগ করেই। কারণ শনির সাড়ে মানে কি? এই মাথা ব্রেন কাজ করবে না, হ্যাং হয়ে যাবে। সময় জায়গাতে যে ছবিটা আমার ছিল সেই ছবিটা নষ্ট হয়ে যাবে, হঠাৎ কলঙ্ক লেগে যাবে, হঠাৎ কোনো শরীরে রোগ জ্বালা এসে যাবে, হঠাৎ কোনো কেস বা মামলা মোকদ্দমা হয়ে যাবে, নিজের বই হয়তো নিজেকে ছেড়ে চলে যাবে পৃথিবী থেকে, কিংবা যদি বেঁচেও থাকে তার সাথে থাকতে চাইবে না, সম্পর্ক রাখতে চাইবে না। ভূত পেয়ে দানা দক্ষিণা বশীকরণ তন্ত্রমন্ত্র কেউ যদি কোনো কিছু করে, তার প্রতি সেটা খেটে যাবে, বাস্তু দোষ তৈরি হয়ে যাবে। সে বাড়িটার ভিতরে 1 বছর হয়তো 2-3টে মানুষ মারা যেতে পারে। হয়তো কোনো ব্যবসা বাণিজ্য করছিল, সে ভালো একটা পজিশনে ছিল, তার ব্যবসা বাণিজ্য হঠাৎ শেষ হয়ে গেল, সে লোনের জ্বালায় জর্জরিত হয়ে যাচ্ছে, তার এতটা লোন বৃদ্ধি পাচ্ছে দিন দিন, সে কিছুতে লোন শোধ করতে পারছে না। এই সমস্যাগুলো কিন্তু আসে যখন আমাদের দুঃসময় আসে। কিন্তু দুঃসময় যখন আসে আমাদের এটা বুঝতে হবে, খারাপ সময় যখন কিন্তু আসে আমাদেরকে অনেক কিছু কিন্তু বুঝিয়ে দিয়ে যায় যে পৃথিবীতে কে আপন কে পর। কারণ পৃথিবীতে দুটো জিনিস কিন্তু আপন, বাবা এবং মা। এরা কিন্তু কোনো আপন বলে বিষয়বস্তু পৃথিবীতে আছে বলে আমার কিন্তু ধারণা নেই। কিন্তু আমাদের যখন এই দুঃখ কষ্টটা চলে, হয়তো আমরা ভগবানকে ডাকি, কিন্তু ভগবান আমাদের কথা কেন শোনেন না? এটা একটা প্রশ্ন। কারণ আমরা যখন মাতৃগর্ভে অবস্থান করি, তখন কিন্তু ভগবানকে আমরা কথা দিয়ে আসি, হে প্রভু, এই নরক যন্ত্রণা থেকে আমাকে মুক্তি প্রদান করুন, আমি ওখানে গিয়ে আপনার নাম সাধন ভজন পুজো পাঠ সবই করব। কিন্তু যখন আমরা ভূমিষ্ঠ হই, আমরা যখন আমাদের মনের মধ্যে মাথার মধ্যে জ্ঞান আসে, তখন কিন্তু আমাদের মায়া গ্রাস করে, তখন কিন্তু আমরা আর এই ঈশ্বরের কথা ভুলে যাই। তখন আমরা কি করি? টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুন্দর সুন্দর নারী, এগুলোর পেছনে কিন্তু আমরা ছুটে যাই। কি করে আমার নাম হবে, কি হবে, বা ডাক হবে, কিভাবে আমি সমাজের মধ্যে একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারবো, এইসব কিন্তু আমরা সবসময় চিন্তা করি। কিন্তু যখন আমাদের খারাপ সময় আসে, দুঃখ জ্বালা যন্ত্রণা এসে আমাদেরকে উপস্থিত হয়, তখন কিন্তু আমরা নড়ে উঠি যে কি হলো রে বাবা, তো ভালোই ছিলাম। তখন তো আমাদের ঈশ্বরকে আর ডাকতে হতো না, এখন কি ঈশ্বরকে আমাদের ডাকতে হচ্ছে। তখন কিন্তু ঈশ্বর আমাদের কোনো কথা শোনেন না। এই হচ্ছে কারণ। আজ আমি বলবো যে 84 লক্ষ জনি যখন ভ্রমণ করিয়া মানুষ মনুষ্য জন্ম লাভ করে, তখন কিন্তু আমরা ভগবানের কাছে কৃতজ্ঞতা জানানো আমাদের অবশ্যই কিন্তু প্রয়োজন। কারণ ঈশ্বর আমাদেরকে কৃতজ্ঞতা অর্পণ করেছে আমাদেরকে, যাও তোমার জীবনকে তুমি সার্থক করো, তোমার মনুষ্য জন্ম একমাত্র মুক্তির রাস্তা হতে পারে।
অন্যান্য জীব সকল আছে তারা কিন্তু মুক্তি লাভ করতে পারে না, একমাত্র মানুষই পারে। মনুষ্য জীবনে হচ্ছে একমাত্র মুক্তির পথ, এছাড়া অন্য কোনো পথ নেই। কারণ আমাদের রাশিচক্র যেটা আছে, লগ্নচার যদি আমাদের দেহ মন শরীর হয়ে থাকে, আমাদের অষ্টম ঘর কিন্তু সাধনা, বৈরাগ্য, ত্যাগ, একের রাশি কিন্তু, এবং দ্বাদশ যে মীন রাশি আছে সেটা কিন্তু মুক্তির রাশি। তাই জন্য ঈশ্বর কিন্তু আমাদেরকে রাশিচক্রটা তৈরি আগেই করে দিয়েছে কালপুরুষ চক্রের মধ্যে, যে কিভাবে তুমি তোমার কর্মচক্র থেকে, কর্মবন্ধন থেকে কিভাবে মুক্তি লাভ করবে। এটা কিন্তু আমাদেরকে ঈশ্বর বুঝিয়ে দিয়েছেন রাশিচক্রের মাধ্যমে। ঠিক আছে, আজকে আমি কতগুলো লক্ষণের কথা এখানে ভিডিওর মাধ্যমে আলোচনা করছি বা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখুন, যদি এই কম বেশি লক্ষণগুলো আপনারা দেখতে পান, তাহলে জানবেন যে আপনার এটাই কিন্তু শেষ জন্ম হতে চলেছে। প্রথম লক্ষণ, শেষ জন্মে কিন্তু মানুষের মনের মধ্যে সত্য গুণের বহিঃপ্রকাশ ঘটে। সত্যগুণ বলতে এখানে বোঝাচ্ছে সত্য, রজ এবং তম যে তিনটি গুণ আছে, সেই তিনটি গুণের মধ্যে একটি গুণ হলো সত্যগুণ। এটা কিন্তু ভগবান বিষ্ণুর কিন্তু গুণ। তাই যার মনের মধ্যে কিন্তু সত্যগুণের আবির্ভাব হবে, সেই মানুষটা জানে রাখবে যে অবশ্যই কিন্তু এটাই শেষ জন্ম হতে চলেছে তার। 1 নম্বর লক্ষণ। 2 নম্বর লক্ষণ, ঈশ্বরের প্রতি তার কিন্তু ভক্তি আরো দিন দিন বৃদ্ধি পাবে। যা শেষ জন্ম হতে চলেছে তার কিন্তু ঈশ্বরকে পুজো পাঠ করা, ঈশ্বরের নাম সাধন ভজন করা, ঈশ্বরের মন্ত্র উচ্চারণ করা তার কিন্তু খুবই ভালো লাগবে। সে তো কাউকে বোঝাতে পারবে না তার মনের মধ্যে যে কি হচ্ছে, কি ঝড় উঠছে। ঈশ্বরে কিন্তু পুজো পাঠ করতে তার কিন্তু ভালো লাগবে। এবং 3 নম্বর যে লক্ষণ হচ্ছে, সে কিন্তু একা থাকা খুব পছন্দ করবে। কারণ যখন মানুষের মনের মধ্যে সত্য গুণের বহিঃপ্রকাশ ঘটে, ঈশ্বরের প্রতি তার অগাধ বিশ্বাস বাড়ে, তখন কিন্তু সে আর চাইবে না যে সংসারের মধ্যে আমি থাকি। তার কিন্তু সবসময় মনের মধ্যে জ্ঞানের সঞ্চার হবে। সে বারবার কিন্তু একা থাকতে ভালোবাসবে, একা থাকা পছন্দ করবে। 3 নম্বর লক্ষণ। 4 নম্বর লক্ষণ, যদি তার মনের মধ্যে অহংকার বোধ ছিল, অর্থাৎ বৃষ রাশিরা এমনিতেই টাকা পয়সা গাড়ি বাড়ির রাশি, কিন্তু এদের মধ্যে কিন্তু আর্থিক স্থিতি খুব সুন্দর থাকে। যদি শনি রাহু কিংবা মঙ্গল এগুলো ডিস্টার্ব হয়, সেক্ষেত্রে কিন্তু এদের কিন্তু জীবন নরক তুল্য হয়ে যায়। আমি অনেক মানুষকে দেখেছি। তাই সেই মানুষটার মনের মধ্যে যদি অহংকার বোধ ছিল, যদি সে অহংকার বোধ যখন তার শেষ জন্মে এসে উপস্থিত হবে, তার মনের মধ্যে কিন্তু আর অহংবোধ থাকবে না। সে কিন্তু একদম সহজ সরল একজন ব্যক্তিতে পরিণত হয়ে যাবে। 3-4 নম্বর লক্ষণ। এবং 5 নম্বর যে লক্ষণ হচ্ছে, সংসারের প্রতি তার কিন্তু আর মোহ থাকবে না। যখন আমাদের মনের মধ্যে বৈরাগ্য কাজ করে, তখন কিন্তু আমাদের শরীর, দেহ, মন এবং সংসারের প্রতি যে আকৃষ্ট ভাব, সেটা কিন্তু কেটে যায়। আমাদের তখন কিন্তু আর কিছু ভালো লাগে না। তখন আমাদের সবসময় পালানোর চেষ্টা করি যে কোথায় গেলে আমি মুক্তি পাবো, কোথায় গেলে আমি ঈশ্বরকে পাবো। এরকম কিন্তু তার মনের মধ্যে কিন্তু একটা কামনা বাসনা জাগ্রত হয়ে যায়। ঠিক আছে। 5 নম্বর হচ্ছে, শরীরের প্রতি তার কিন্তু আর মায়া দয়া এই ভাবটা কিন্তু তার আর থাকবে না। যে সংসারের প্রতি বা শরীরের প্রতি যে মায়া দয়া ভাব, সেটা কিন্তু সে ভুলে যাবে। হয়তো আগে তার কি হতো, যদি কোনো শরীর খারাপ হতো সে চলে যেত ডাক্তার ঘর, কিন্তু তারপর থেকে সে আর ডাক্তার ঘর যাবে না, সবসময় একটা বৈরাগ্য কাজ করবে শরীর মনের প্রতি। এবং শুভ বুদ্ধির কিন্তু অবশ্যই তার মনের মধ্যে উদয় হবে। কারণ সত্য গুণ যখন উদয় হয়, তখন তার মনের মধ্যে অবশ্যই কিন্তু সত্য গুণ উদয় হলে অবশ্যই তার মনের মধ্যে একটা পজিটিভ চিন্তা ভাবনা অবশ্যই আসবেই। সে পজিটিভ চিন্তা লিখে সে নিজে একটা উদার এবং সরলতার প্রকাশ পাবে। তার মুখে চোখে সবসময় মানুষ এটা দেখতে পাবে, সে মানুষটা কি ছিল কি হলো হঠাৎ, এটা কিন্তু অবশ্যই তার মধ্যে লক্ষ্য করতে পাওয়া যাবে। এবং সর্বশেষ লক্ষণ হচ্ছে যে ভগবানের যদি সে নাম গান শোনে বা নাম গান করে, তার দু চোখ দিয়ে কিন্তু জল ঝরবে। এটা কিন্তু সর্বশেষ লক্ষণ। অবশ্যই কিন্তু এই লক্ষণটা হবেই। যে যদি প্রকৃত ঈশ্বর ভক্ত হয়, তার যদি শেষ জন্ম এসে উপস্থিত হয়, তার এই লক্ষণটা কিন্তু অবশ্যই তার উদয় হবে। তার ঈশ্বরের কথা শুনলে, ঈশ্বরের নাম করলে তার দু চোখ বেয়ে কিন্তু জল ঝরবে। এটা কিন্তু সর্বশেষ লক্ষণ। এগুলো এখানে আমি ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। জয় মা তারা।